নিশ্চয়ই এই পরিবারের কথা আপনাদের মনে আছে। প্রথম পর্বে বলেছিলাম কুলসুমা বেগম মনুর পরিবার নিয়ে আরও অনেক কথা বাকি। আজ সেই কথা বলতে এসেছি। বছরের পর বছর যায়, কিন্তু এই মানুষগুলোর জীবনের রং পাল্টায় না। আবর্জনার স্তূপে থাকতে থাকতে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হয়েছেন তারা। শহরের খুব কাছাকাছি থেকেও ভিন্ন এক জগতে যেন তাদের বসবাস। বাড়ি থেকে যেদিকে চোখ যায় শুধু আবর্জনার পাহাড়। উপরের আকাশ তাদের আলো দেয় আর বৃষ্টি তাদের ডুবিয়ে দেয়। অন্যরাই কত বছর ধরে এটা আছে? 10-11 বছর ধরে আছে। 10-11 বছর ধরে কষ্ট না? চারিমিকা ময়লা গন্ধ না লাগে? লাগে সময় জাগরিদের খেঙ্গুরি বেশি জায়গা সময় আলহামদুলিল্লাহ। তো এটা মনে করো নারা এত তো হস্টেলে গিয়ে ওনারা প্রতিদিন খেঙ্গুরি থাকুন, গন্ধ না লাগে মানে ওষুধ না লাগে? ওষুধ না লাগে কি অসহায় মানুষ খেঙ্গুরি জমা যত দিলে তো জানে না আমার দায় ফেজন দে যত দিলে তার হওয়ানো হরিব চারিমিকে তো পানি উড়িয়ে নেলি গলি না পারে পানি জায়গায়। বারিশা মাছ কালে ফোন উদিন মাছ জানতাম ফোন তো না আইফারে বারিশা মাছ কালে বান। তাদের দুঃখের গল্প শুনতে শুনতে যে কারো প্রশ্ন জাগতে পারে, তারা কেন অন্য কোথাও ভাড়া বাসায় থাকেন না? যে প্রশ্নটি আমরাও মনুকে করেছিলাম। উত্তরে তিনি বলেছেন, বাড়িতে ছোট্ট ছেলে ও মেয়ে সন্তানের সংখ্যা বেশি হওয়ায় ভাড়া দিতে চান না মালিকেরা। নতুন মায়া হওয়া সৌয়া মর্ত দুয়া আইতে এত নিরুপায় তাকি দেয় না উভয় তাইতে বলি তাইতাম নাকি এখনো যাইতাম বই গুড়া গুড়া ফোন নিলে বাসা ভাড়া কেন দে তাই ইন ফোন যখন বেশি বাসা ভাড়া নদী তো এখন দরিপুর এটা হলে তাকিয়ে তাই। সাধারণত আবর্জনায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু জন্ম নেয়, যা থেকে চর্মরোগ, অ্যালার্জি, ফুসকা ইত্যাদি হতে পারে। আর আবর্জনার পাহাড়ে থাকতে গিয়ে বিভিন্ন ধরনের চর্মরোগ তাদের শরীরে বাসা বেঁধেছে। বাড়ির ছোট্ট শিশুরাও রেহাই পায়নি। এদিকে সকালে যেমন তেমন, কিন্তু রাতে ঠিকই পোকামাকড়ের আক্রমণ হয় তাদের উপর। চর্মরোগ টর্মরোগ দেখা জানে? দেখা জালে আর ওষুধ ব্যবহার করি। চর্মরোগ দেখা জানো? মেডিসিন ব্যবহার করি। গরম হইতে তো ওষুধ টষুধ দেখা জানি গন্ধ মন্দ না হয়? ওষুধ তো মানে ওষুধ আরো আমি হাই এন্ড ডিলার ওষুধ হলে ওষুধ আনি। সেটা ফুক টুকে হমরে চলে? ও ফুক হমরে গিয়া সিয়ারা আছে না? আমাদের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ কষ্টের হাসি দিয়ে মনের ক্ষোভ থেকে ছোট্ট একটি ঘটনা জানিয়েছেন মনু। মেয়েকে টিকা দিতে গিয়ে শরীর থেকে ময়লার দুর্গন্ধ আসায় ডাক্তারের কাছেও হয়েছেন তিনি। ডাক্তার বলল পরের বার তার কাছে গেলে যেন পারফিউম দিয়ে যায়। কি হইয়া হবার না এদিন না হাসপাতাল মায়ের ফুগুরা মাই ফেরে টিকা মারতে গিয়ে তারিখ কদ দে ও তুমি হত্যাশে আর হনসাই খেয়াল্লা তোমার তুমি বাদ দুম মানুষ তো গন্ধ নুড়ে তুমি করলে মতোর গন্ধ জরুরি তুমি হত্যাশ আমার মাই হইবে আর 10 জন তো বাঁচিয়ে হবেলা ইহাও দাও না গেল দেবার তাইলে সেন মারিস কোনো হত্যাশ নাই বলা জানি। এত দুঃখের কথা মনু আর কিভাবে বুঝায়? এত কিছুর সংকট, অকল্পনীয় পরিবেশে বসবাস, তার মাঝে সবচেয়ে বড় বিষয় আর্থিক সংকট। পানি কিনে খেতে হয়, ব্যবহারও করতে হয়। এদিকে ছেলে মেয়েদের খরচ, চিকিৎসার খরচ, সবকিছুর ভরসা আবর্জনায়। আচ্ছা বতন হন হন তো আর 3 জন তো না ভাই অনুভূত ফাইট খরচ ছাড় দিয়ে উগা মরতব করে ফরাত দেরি আর কোনো আজও না ফরান না পারে তো খানা পিনা এলো দেড়ের আনন্দ নাকি? বেগিন আদাবার রেডি দে পানি হুন তো হন পানি ওকুলতা নি আমি ওকুলতা লাইন পানি টানি 60 টাকা দিয়ে পানি ভালোই ওকুলতা কিনে কিনে আনা করে পানি কিনারি মটলেরি। যে বাছুরটি দেখছেন সেটি এখন তাদের একমাত্র সম্পদ। এর আগেও একটি বাছুর ছিল, সেটিকে বড় করে বিক্রি করে একটি মেয়ে বিয়ে দিয়েছেন। এই বাছুরটিও বড় হলে বিক্রি করে আরেকটি মেয়ে বিয়ে দিবেন। অনিশ্চিত জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তারা। দাবি জানান তাদের যেন কোথাও থাকার জায়গা করে দেয় সরকার। ভালো জায়গা ব্যবস্থা করলে নবেদিন গেলা যাই নবেদিন কি আর কষ্ট কষ্ট তো নাই সুখ পাইতে কষ্ট হনো পাইছে না আইতে এত নিরুপায় তাকি দেয় না উভয় তাইতে বলি তাইতাম নাকি। কত মানুষ কত কষ্টে রয়েছে, তবে মনুর দুঃখগুলো কেমন জানি অন্যরকম। পেনুয়ার 2 পর্বে মনুদের দুঃখগুলো তুলে ধরলেও আড়ালে থেকে যায় আরও অনেক কিছু, যা নীরবে সয়ে যাচ্ছেন এই পরিবারের লোকজন। সরওয়ার সাকিব।